হ্যালো এভরিওয়ান, আর্টিকেল নিয়ে আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম দিন ক্লাসে আমি তোমাদের আর্টিকেল নিয়ে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং জেনেছি যে আর্টিকেল দু প্রকার, ইনডিফিনাইট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল। সো আজকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল অর্থাৎ এ আর এন এর ব্যবহার শিখব। ওকে, দেখো এ হোক বা এন হোক, যেহেতু এরা দুজনাই ইনডিফিনাইট আর্টিকেল, তাহলে এরা দুজনাই কোথায় বসবে? এস সি এন এর আগে। এস সি এন বলতে কি বোঝায়? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এটা আমরা আগের দিনও জেনেছি যে যদি কোনো নাউন কাউন্টেবল হয় এবং সিঙ্গুলার ফর্মে থাকে, আর যদি সেটা ডেফিনাইট না হয়, তাহলে আমাদের আর্টিকেল এ অথবা এন বসাতেই হবে। উদাহরণস্বরূপ, আই হ্যাভ পেন, হি ইজ ইটিং অ্যাপেল। এখানে দুটো সেন্টেন্সে দেখো পেন সিঙ্গুলার, পেনকে কাউন্ট করতে পারি কাউন্টেবল নাউন, তাই তো? তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং তার পাশে এমন কিছু দেওয়া নেই যেটা থেকে আমি বুঝতে পারছি পেনটা কোন পেন, ডেফিনাইট কোন পেনের কথা বলা হচ্ছে। তার মানে এটা ডেফিনাইট না ইনডেফিনাইট, যে কোনো পেন হতে পারে। আই হ্যাভ ড্যাশ পেন। এখানেও দেখো হি ইজ ইটিং অ্যাপেল, অ্যাপেল সিঙ্গুলার, অ্যাপেলকে কাউন্ট করা যায়, তাহলে অ্যাপেল সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে দুটো সেন্টেন্সেই পেন আর অ্যাপেল সিঙ্গুলার কাউন্টেবল নাউন হিসেবে বসেছে এবং ডেফিনাইট না। তার মানে আমরা কখনো এই সেন্টেন্স দুটোকে আর্টিকেল ছাড়া বসাতে পারবো না। আমি কখনো বলতে পারবো না আই হ্যাভ পেন, আই হ্যাভ অ্যান অ্যাপেল, আই হ্যাভ অ্যাপেল। তার কারণটা কি? যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আমাকে আর্টিকেল এখানে বসাতেই হবে। আমাকে বলতেই হবে আই হ্যাভ এ পেন, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল, কারণ সিঙ্গুলার কাউন্টেবল নাউন ডেফিনাইট না, তার মানে ইনডেফিনাইট। আর ইনডেফিনাইট যেহেতু, তাহলে আর্টিকেল ছাড়া সেই সেন্টেন্স সবসময় রং হবে। ওকে, এবার দেখো এখানে আমরা এ বসালাম, এখানে এন বসালাম। এটা তোমরা অনেকেই জানো যে এ বা এন সেন্টেন্সে নাউন, যে নাউনের আগে বসে সেই নাউনের বিগিনিং অর্থাৎ ইনিশিয়াল যে সাউন্ডটা আছে তার ভিত্তিতে কিন্তু বসে। ইনিশিয়াল সাউন্ড অথবা সাউন্ড বলতে কি বোঝায়? সাউন্ড বলতে বোঝায় আমরা যখন মুখ দিয়ে কোনো ওয়ার্ডকে প্রোনাউন্স করি, সেক্ষেত্রে আমরা দু রকম সাউন্ড মুখ থেকে কিন্তু বার করি, যার একটাকে ভাওয়েল সাউন্ড বলি, একটাকে কনসোন্যান্ট সাউন্ড বলি, বা বাংলায় যাকে আমরা বলতে পারি একটা স্বরধ্বনি এবং একটা ব্যঞ্জন ধ্বনি, তাই তো? স্বরধ্বনি কোনটা? যখন মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ হয়, সাউন্ড উচ্চারণ হয়, যদি বাকযন্ত্রের কোনো স্থানে, যে আমাদেরকে একটা ওয়ার্ড বলতে গিয়ে আমাদের মুখের মধ্যে কোনো কাজ করতে হচ্ছে না, যে সাউন্ডটা বলছি সেটা ফ্রিলি মুখ থেকে বেরিয়ে আসছে। যেমন আমরা যদি এই শব্দটা উচ্চারণ করি পেন, এই পেন শব্দটা তিনটে সাউন্ডের সংমিশ্রণে কিন্তু তৈরি হয়েছে। ফার্স্ট যে সাউন্ডটা আমরা বললাম সেটা প সাউন্ড, পেন। পেন বলতে গিয়ে ফার্স্ট যে সাউন্ডটা বার করেছি, সেই সাউন্ডটা বলার সময় আমাদেরকে লিপস দুটোকে কিন্তু টাচ করতে হয়েছে, তাই তো? তার মানে বাকযন্ত্রের কোনো না কোনো জায়গায় এটা কাজ হচ্ছে, আমাকে কখনো লিপস টাচ করতে হচ্ছে, কখনো জিভকে তুলতে হচ্ছে, জিভকে দাঁতে ঠেকাতে হচ্ছে। তার মানে যে সাউন্ডটা বলার সময় বাকযন্ত্রের কোনো না কোনো জায়গায় বাধা পেল, প্রথমেই ঠোঁট জোড়া হয়ে গেল, তার মানে প সাউন্ডটা ইংরেজিতে কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন ধ্বনি। কিন্তু প বলার পরে এর সাথে যে এটা এসছে পে, এ সাউন্ডটা বলার সময় কিন্তু মুখ থেকে ফ্রিলি এই সাউন্ডটা বেরিয়ে এসছে, তাই তো? তার মানে আমরা বলতে পারি এ সাউন্ডটা ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি। পেন, ন যে সাউন্ডটা হলো এটাও কিন্তু কনসোন্যান্ট সাউন্ড, কারণ ন পেন যখনই আমরা লাস্ট যে সাউন্ডটা হলো সেখানে কিন্তু আমাদেরকে মুখের মধ্যে কোনো না কোনো কাজ করতে হলো। তার মানে এক কথায় যে সাউন্ড মুখ থেকে ফ্রিলি বেরিয়ে আসে, যেমন ধরতে পারি আ, যেমন আমি বললাম রাম, রাম বলার সময় র কিন্তু র বলার সময় মুখের মধ্যে বাধা পেল, কিন্তু আ ফ্রিলি মুখ থেকে বেরিয়ে আসলো। রাম, ম বলার সময় কিন্তু আমাদের ঠোঁট দুটোকে টাচ করতে হলো, তাই তো? তার মানে এই যে আ সাউন্ডটা, এ সাউন্ডটা, ই উ এ, যেমন ক্যাট, এই যে ক্যাটের কয়ের পরে যে এটা আসছে এটা কিন্তু ফ্রিলি মুখ থেকে বেরিয়ে আসছে, তার মানে এগুলো এক কথায় ভাওয়েল সাউন্ড, তাই তো? তার মানে ইংরেজিতে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে ভাওয়েল এ ই
আই ও ইউ। এই 5টা ভাওয়েল অনেক সব সাউন্ড কিন্তু তৈরি করতে পারে, তাই তো? যেমন এ কে কখনো আমরা আ দেখি, যেমন রাম, এ আ হয়ে গেল। ক্যাট, এখানে কিন্তু সি এ টি এ যখন দিলাম তখন এই সাউন্ডটা কিন্তু এ হলো, যেমন এখানে লেখা আছে দেখো। তার মানে একই ভাওয়েল ডিফারেন্ট সাউন্ড কিন্তু তৈরি করতে পারে। এইভাবে মূলত 5টা ভাওয়েল থেকে ইংরেজিতে মোটের উপর ওই 20টা সাউন্ড তৈরি হয়। তার মধ্যে আমাদের সবকটা জানতে হবে না, কারণ কিছু মনোস্থংস আছে, কিছু দীপথংস আছে, ওগুলো আমাদের না জানলেও হবে। আমাদের আপাতত আর্টিকেল শেখার জন্য যে সাউন্ডগুলো জরুরি বাংলায় আমাদের জানার জন্য, দেখো এখানে লেখা আছে অ, আ, এ, উ, এ, ই। এই কটা সাউন্ড যদি আমরা জানতে পারি এবং এই কটা সাউন্ডকে যদি আমরা কোনো ওয়ার্ডের শুরুতে পাই, যেমন আমি ধরলাম অ্যাপেল লেখা আছে, অ্যাপেল, এই সাউন্ডটা কি এ সাউন্ড, তাই তো? অ্যাপেল, তার মানে ফার্স্ট যে ইনিশিয়াল সাউন্ডটা যেটা ভাওয়েল সাউন্ড, তার মানে আমরা চোখ বন্ধ করে এখানে অ্যান লিখতে পারি, ঠিক আছে? আর যদি কোনো সাউন্ড কনসোনেন্ট দিয়ে তৈরি হয়, ফার্স্ট ইনিশিয়াল সাউন্ডটা, যেমন এখানে পেন আছে, দেখো এখানে পেনের আগে এ দিয়েছি, কারণ প যে সাউন্ডটা এটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে চোখ বন্ধ করে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড যদি শুরুতে থাকে এন বসিয়ে দেবো, কনসোনেন্ট সাউন্ড যদি শুরুতে থাকে তাহলে এ বসিয়ে দেবো। কিন্তু শব্দকে উচ্চারণ করার সময় কিছু কিছু ব্যতিক্রম জায়গা আছে, সেগুলোকে আমাদের একটুখানি মার্ক করতে হবে। যেমন আমরা কি জানলাম, এন ভাওয়েল সাউন্ডের আগে বসে, তাই তো? আচ্ছা, কিছু কিছু সময়, যেমন আমি যদি ওয়ার্ড লিখি এমএলএ, কিছু কিছু সময় শব্দ শুরু হবে কনসোনেন্ট অক্ষর দিয়ে কিন্তু উচ্চারণ হবে ভাওয়েলের মতো। সুতরাং উচ্চারণ কিন্তু, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন খুবই কিন্তু ভাইটাল একটা পার্ট আর্টিকেল বসানোর জন্য। যেমন দেখো এমএলএ তে এম, এক কথায় বলতে পারি এম কি, এম হচ্ছে কনসোনেন্ট লেটার বা কনসোনেন্ট অক্ষর, কিন্তু এম এখানে যে সাউন্ডটা প্রডিউস করছে এটা কিন্তু ভাওয়েল। যেমন আমাকে যদি কেউ বলে এই শব্দটা কি, আমি বলবো এম এল এ, তাহলে ফার্স্ট যে শব্দটা এম বলতে গিয়ে বলতে হচ্ছে ফার্স্ট সাউন্ডটা কিন্তু এ, তার মানে এ এখানে ভাওয়েল। তার মানে কখনো আমরা এ আর এন বসানোর সময় এটা দেখবো না শব্দ কোন অক্ষর দিয়ে শুরু হচ্ছে, কারণ অক্ষর এক জিনিস, সাউন্ড কিন্তু আরেক জিনিস। কখনো কখনো ভাওয়েল সাউন্ডও বা ভাওয়েল অক্ষরও কিন্তু কনসোনেন্ট সাউন্ড তৈরি করতে পারে। তার মানে আমরা শব্দের উচ্চারণকে দেখব, এ এম এল এ তে এ ফার্স্ট সাউন্ডটা ভাওয়েল, তার মানে এখানে এন এম এল এ হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, যদি কোনো সাউন্ডে এইচ সাইলেন্ট থাকে, যদি এইচ সাইলেন্ট থাকে, যেমন আওয়ার, এখানে এইচ কিন্তু সাইলেন্ট, তাহলে সাইলেন্ট যেহেতু হচ্ছে ফার্স্ট সাউন্ডটা কি হয়ে যাচ্ছে, এটা যেহেতু বাদ চলে যাচ্ছে, আওয়ার আসছে, তার মানে আ ভাওয়েল সাউন্ড, আমি এখানে লিখে দেবো এন, তাহলে এন এমএলএ, এন আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, বোঝা গেল? তাহলে এন আমরা কোথায় বসাবো, ভাওয়েল সাউন্ডের আগে। আর কোথায় বসাবো, যদি কোনো কনসোনেন্ট লেটার দিয়ে শব্দ শুরু হয় কিন্তু তার উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তাহলে আমরা সেখানে এন বসাবো। আর আমরা এন কোথায় বসাবো, যদি দেখি এইচ সাইলেন্ট আছে কোনো শব্দে, যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, এক্ষেত্রে এইচ সাইলেন্ট, যার জন্য আমরা এখানে ফার্স্ট সাউন্ডটা যেহেতু ভাওয়েল হয়ে যাচ্ছে আমরা এন বসাচ্ছি। ওকে, তাহলে এই ছিল এন এর ব্যবহার। এবার আমরা এ এর ব্যবহারটা দেখি। এ বিপরীত এবং তার মধ্যেও কিছু ব্যতিক্রম আছে, যেমনটা কনসোনেন্টের ক্ষেত্রে হলো, এই যেমনটা এন এর ক্ষেত্রে হলো। ওকে, তাহলে এ কোথায় বসবে, এ বসবে যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, এন এর বিপরীত। যেমন আমি ধরলাম বুক লেখা আছে, তাহলে বুক ফার্স্ট সাউন্ডটা কি, ব, ব ইজ আ কনসোনেন্ট সাউন্ড, তার মানে আমি এখানে চোখ বন্ধ করে এ বসিয়ে দেবো। আমি দেখছি লেখা আছে পেন, প কনসোনেন্ট সাউন্ড, আমি এখানে এ বসিয়ে দেবো, ঠিক আছে? তার মানে এটা হলো এক নাম্বার। নাম্বার 2, যদি
আমি দেখি যে লেখা আছে 1 রুপি নোট, 1 আইড ম্যান। এই 1 যে শব্দ দুটো আছে, 1 শব্দটা শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে। যেমন আমি যদি লিখি অক্স, এখানেও ও আছে, এই দুটোতেও ও আছে, তাই তো? তাহলে অক্স বলার সময় ফার্স্ট যে সাউন্ডটা হচ্ছে সেটা কি অ, মুখের মধ্যে থেকে ফ্রিলি বেরিয়ে আসছে ভাওয়েল সাউন্ড। আমি এখানে চোখ বন্ধ করে অ্যান লিখে দেবো, অ্যান অক্স, তাই তো? অ্যান অরেঞ্জ, কারণ অরেঞ্জ শব্দটাও ও দিয়ে শুরু হচ্ছে, ও অ, অরেঞ্জ, অরেঞ্জের অতে অ হচ্ছে ভাওয়েল সাউন্ড, অ্যান বসলো। কিন্তু ওয়ান 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 শব্দটা উচ্চারণ করার সময় আমাদের কিন্তু কোথাও না কোথাও ওপরের যে দাঁত দুটো আছে, দাঁতগুলো, দাঁতের পাটিটা আছে, সেটা কিন্তু কোথাও না কোথাও ঠোঁটে হালকা ঠেকাতে হচ্ছে। ওয়ান ওয়ান ওয়ান, যখনই ওয়ানটা কিন্তু আমরা এরকম পরিষ্কার এরকম বলবো না, ও ওয়ান, ও ওয়ান, এর উচ্চারণ কিন্তু ও ওয়ান এরম হয় না। যদি এরম হতো তাহলে কিন্তু ও ও টা ভাওয়েল সাউন্ড হতো এবং অ্যান বসাতাম। কিন্তু এই ওয়া ওয়া শব্দটা অনেকটা ডাব্লুর উচ্চারণের মতো হয়ে যায়, যার জন্য এখানে ওয়ান ওয়ান বলার সময় যেহেতু মুখের কোনো একটা জায়গায় বাধা পাচ্ছে, যার জন্য যখনই শব্দের সাউন্ড ও এর সাউন্ডটা ওয়া এই রকমের আসবে, না ওয়া না বা, দুটোর মাঝবর্তী এমন একটা সাউন্ড ওয়া, 1 রুপি নোট, 1 আইড ম্যান, তাহলে সেক্ষেত্রে এটা সবসময় আমাকে কনসোনেন্ট সাউন্ড ধরতে হবে। আর যার জন্য ও দিয়ে শুরু হলেও ওয়ান কথাটা যখন আসবে তখন আমরা এ বসাবো, নট এন। এক্ষেত্রে এন বসাচ্ছি কারণ অক্স পরিষ্কার ভাওয়েল সাউন্ড, কিন্তু এটা নয়। 1 রুপি নোটে ওয়ানটা হচ্ছে ফার্স্ট সাউন্ডটা কনসোনেন্ট হয়ে যাচ্ছে, যার জন্য এখানে ও দিয়ে শুরু হলেও আমরা এ বসাচ্ছি। তাহলে আমি যদি অক্ষর দেখে জাজ করি তাহলে আমি ও ভয়েলস অক্ষর আমি বসিয়ে দিলাম এ, এন। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করবে। তাহলে ওয়ার্ডকে অক্ষর দেখে বিচার করলে হবে না, ইনিশিয়াল সাউন্ডটা কি আছে তার ভিত্তিতে কিন্তু আমাকে এ বা এন বসাতে হবে। তাহলে এখানেও এ বসবে, তাই তো? তাহলে এন এর ক্ষেত্রে যেমন একটা ব্যতিক্রমী জায়গা দেখলাম, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলো, উচ্চারণ ভাওয়েল হলো, এন হলো। এখানেও আমরা ব্যতিক্রমী কি দেখলাম, ফার্স্ট ব্যতিক্রম যে ও দিয়ে শুরু হলেও ও যেহেতু ভাওয়েল কিন্তু কনসোনেন্ট সাউন্ড তৈরি করছে, যার জন্য এখানে এন না হয়ে এ হলো। ওকে, নেক্সট দেখো আমি আর দুটো শব্দ লিখছি, আমব্রেলা আর ইউনিভার্সিটি। দেখো আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়েছে, বাট এর সাউন্ডটা কেমন হচ্ছে আ, আমব্রেলা। আ যেহেতু ভাওয়েল সাউন্ড আমি চোখ বন্ধ করে এখানে এন লিখবো, কিন্তু ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণটা ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে না, যে অ আ এ ই এ, এর উচ্চারণটা ইউ হচ্ছে, ইউ। ইউ বলার সময় কোথাও না কোথাও এয়ার আমাদের মুখের মধ্যে কিছুটা অংশ ব্লক হয়ে যায়, ইউ, এবং জিভটা হালকা তুলে উচ্চারণ করতে হয়, যার জন্য ইউ সাউন্ডটা বলার সময় কোথাও না কোথাও এটাকে কনসোনেন্ট সাউন্ড ধরা হয়। যার জন্য ইউ যখন উচ্চারণ হবে তখন আমরা ভাওয়েল অক্ষর দিয়ে শুরু হলেও এর আগে এ লিখব, এ ইউনিভার্সিটি, এ ইউনিকর্ন। কিন্তু যখন ইউ এর সাউন্ড আ এই জাতীয় হবে তখন আমরা যেহেতু এটা ভাওয়েল সাউন্ড এন বসাবো, তাহলে এটা এর ব্যতিক্রম। এ কোথায়? কনসোনেন্ট সাউন্ডের আগে বসে। যদি ভাওয়েল ও ওয়া উচ্চারণ করে ওয়া ওয়া, তাহলে এটা কনসোনেন্ট সাউন্ডের মতো কাজ করছে, তাহলে সেই জায়গায় আমরা এন না লিখে এ লিখব। আবার ইউনিভার্সিটি এই ধরনের শব্দে যখন ইউ এর উচ্চারণটা ইউ ইউ হবে, তাহলে আমরা সেক্ষেত্রে এন না বসিয়ে এ বসাবো। ঠিক আছে, চলো আমি বেশ কিছু শব্দ এবার লিখছি, দেখি আমরা কোথায় এ বা এন বসে। ওকে, তাহলে দেখি এখানে কোথায় এ বসে আর কোথায় এন বসে। দেখো ফার্স্ট ওয়ার্ডটা আছে অরেঞ্জ, অ ফার্স্ট সাউন্ডটা কি অ ইজ আ ভাওয়েল সাউন্ড, এন হবে। এগ, এ ইজ আ ভাওয়েল সাউন্ড, এন হবে। হোটেল, হোটেল, হ ইজ আ কনসোনেন্ট সাউন্ড, এ হবে। বাট একই দেখো এখানেও এইচ বসেছে, এখানেও এইচ বসেছে, বাট এখানে এইচটা কিন্তু সাইলেন্ট, এটাকে আমরা হাওয়ার বলি না, আওয়ার বলি। তার মানে আ
ফার্স্ট সাউন্ড হচ্ছে আ ভাওয়েল সাউন্ড, অ্যান আওয়ার। ব্যাগ, ব ব ঠোঁট জোড়া লেগে যাচ্ছে, কনসোনেন্ট সাউন্ড, এ হবে। এলিফ্যান্ট, এ ভাওয়েল সাউন্ড, তার মানে অ্যান হবে। একই ই দিয়ে কিন্তু এখানেও দেখো শুরু হয়েছে। ইউরোপিয়ান, বাট এখানে এর যে উচ্চারণটা হচ্ছে সেটা অনেকটা এই ইউনিকর্নের মতো, যেটা আমরা ইউনিভার্সিটিতে শিখেছিলাম। ইউ ইউ তাহলে ইউ যখনই উচ্চারণ হচ্ছে এটা ই দিয়ে শুরু হলেও কনসোনান্ট হচ্ছে এ, ইউরোপিয়ান হবে। এসপি, ফার্স্ট সাউন্ডটা আসছে এ ভাওয়েল সাউন্ড, অ্যান হবে। ওয়ান আইড ম্যান শুরু হচ্ছে কি দিয়ে? ওয়া ইজ আ ভাওয়েল সাউন্ড, এ হবে। ইউনিকর্নে ইউ কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল অক্ষর হলেও এখানে এ হবে। তাহলে আমাদের শব্দের ফার্স্ট যে সাউন্ডটা সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এ বা এন বসাতে হবে। ওকে, এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। সো নাম্বার 1 দেখো, আমরা যদি কোনো সেন্টেন্সে ভার্বকে নাউনের মতো বসতে দেখি তাহলে তার আগে আমাদের আর্টিকেল বসাতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ, লেটস গো ফর আ ওয়াক আমরা জানি একটা ভার্ব, বাট সেন্টেন্সে এখানে নাউনের কাজ করছে, নাউনের মতো করে বসেছে। উই ওয়েন্ট ফর আ ড্রাইভ, তাহলে ওয়াক, ড্রাইভ, সুইম, টেস্ট সবকটাই ভার্ব হিসেবে আমরা ইউজ করি, বাট এই সেন্টেন্সের এক্সপ্রেশনস গুলোতে এরা নাউনের মতো করে কাজ করছে, যার জন্য এদের সবার আগে আমাদেরকে আর্টিকেল বসাতে হচ্ছে। আমি কখনো বলতে পারবো লেটস গো ফর ওয়াক, উই ওয়েন্ট ফর ড্রাইভ, এদেরকে আমাদের নাউন ধরে সবসময় তার আগে আমাদের আর্টিকেল বসাতে হবে। ওকে, পয়েন্ট নাম্বার 2, আমরা জানি যে প্রপার নাউন অফ প্লেস এন্ড পার্সন এর আগে আমরা কখনো আর্টিকেল বসাতে পারি না। প্রপার নাউন অফ প্লেস এন্ড পার্সন বলতে রাম লেখা আছে, রাম একজন ব্যক্তির নাম, রাম প্রপার নাউন, তাহলে আমরা কখনো এ বা এন কিচ্ছু বসাতে পারবো না, এ এন দা আমার কোনো কিছুই বসবে না, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না যদি ব্যক্তি বোঝায়। যেমন আমি কলকাতা লেখা আছে, আমরা এই প্লেসের আগে কখনো কোনো আর্টিকেল দিতে পারবো না, এদের আগে কোনো আর্টিকেল হয় না। কিন্তু যদি আমি কোনো ব্যক্তির কোয়ালিটিকে বোঝাতে চাই এবং তাকে দিয়ে কম্পেয়ার করে অন্য কাউকে বলি কোনো কিছু, যেমন আমি বলতে পারি যে আমাদের দলে একটা সচিন আছে, আমি লিখলাম দেয়ার ইজ এ সচিন ইন আওয়ার টিম। দ্যাট মিনস আই এম নট টকিং অ্যাবাউট সচিন, আমি সচিনের কথা বলছি না, সচিন তেন্ডুলকরের কথা, আমি সচিনের কোনো কোয়ালিটিকে যার সাথে তুলনা করছি তাকে বলছি। অর্থাৎ সচিন এখানে কোথাও না কোথাও একটা কমন নাউনের কাজ করছে, প্রপার নাউন হলেও এখানে কমন নাউনের কাজ করছে, কারণ তার কোনো না কোনো গুণাবলীর জন্য আমরা তাকে কম্পেয়ার করছি আমাদের টিমের ওই ছেলেটার সাথে। তার মানে এক্ষেত্রে আমরা প্রপার নাউন হলেও যেহেতু আমি অ্যাকচুয়াল সচিনের কথা বলছি না, তার আগে আমরা আর্টিকেল বসাতে পারি। দেয়ার ইজ আ সচিন ইন আওয়ার টিম, তার মানে সচিন এখানে প্রপার নাউন না, সচিন এখানে বরং কমন নাউনের কাজ করছে। ওকে, নাম্বার 3, এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও আমরা দেখি ইনডিফিনাইট আর্টিকেল এ বা বসে। এক্সাম্পল স্বরূপ আমি বললাম হট ডে ইট ইজ, তার মানে এখানে আমাদের ইনডিফিনাইট আর্টিকেল আসলো। আমি বললাম হোয়াট অ্যান আগলি পিকচার ইট ইজ, এখানেও ইনডিফিনাইট আর্টিকেল। এক্সক্লেমেটরি সেন্টেন্সের এই ধরনের এক্সপ্রেশনস গুলোতেও কিন্তু ইনডিফিনাইট আর্টিকেল আমাদের বসাতে হয়। ওকে, নাম্বার 4, যদি ইউনিট অফ মেজারমেন্ট তার আগে কিন্তু আর্টিকেল বসে, যেমন রাইস ইজ সোল্ড ফর 50 রুপিজ এ কিলো, তাহলে ইনডিফিনাইট আর্টিকেল এ বসলো কিলোর আগে, বিকজ কিলো ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট। যেমন ম্যাঙ্গোজ আর সোল্ড ফর 300 রুপিজ আর ডজন, ডজন ইজ অলসো অ্যান ইউনিট অফ মেজারমেন্ট, যার ফলে ডজনের আগেও কিন্তু এ বসলো। আমি বলতে পারি পেট্রোল ইজ সোল্ড অ্যাট 110 রুপিজ এ লিটার, তার মানে লিটারের আগেও ইনডিফিনাইট আর্টিকেল বসলো। তার মানে ইউনিট অফ মেজারমেন্টও যদি হয় তাহলে তার আগেও কিন্তু ইনডিফিনাইট আর্টিকেল আমাদের বসাতে হয়। তাহলে এই হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল এ বা এন এর ব্যবহার। এর পরের দিনের ক্লাসে আমরা শিখব ডেফিনাইট আর্টিকেল দা কোথায় ইউজ করতে হয়।